নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। নিবার রান্নাঘর থেকে আজকে সকালবেলা স্নান টান করে নিলাম। আজকে বৃহস্পতিবার ছিল, সকালবেলা অনেক কাজ টাজ ছিল, তাড়াগুড়ো করে সব কাজটা শেষ করে তারপরে পূজা টুজা দিয়ে নিলাম। তারপরে আমি নাস্তা বানাতে আসলাম। আজকে দইনা পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে রুটির চাপটি বানিয়ে নিলাম আটা দিয়ে। ওইরকম চাপটি কিন্তু খেতে অনেক ভালো লাগে, ঝাল লাগে, তো পছন্দ করে রুটি বানাবার সময় পেলাম না, ওই জন্য চাপটি পিঠা বানিয়ে নিলাম। কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল, সাথে চা ছিল আর কলাও ছিল। আর তো আমি আবার চা একটু বিস্কুট মুড়ি দিয়েও খেতে পছন্দ করি, দুটোই বানিয়ে নিলাম। কিন্তু এই চাপটি পিঠাটা খেতে অনেক ভালো লাগে, মুচমুচা করে বাজলে অনেক খেতে ভালো লাগে। বললাম না, সাথে কলা ছিল, মুড়ি বিস্কিটও ছিল, চা বানিয়ে নিলাম খাওয়ার জন্য। তো ছেলে মেয়েকে চাপটি পিঠা বানিয়ে দিলাম, দিয়ে আমি ওইভাবে খেয়ে নিলাম, কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। তারপরে কী করলাম, দুপুরে রান্না করার জন্য সব কিছু কুটাকাটি করে নিলাম। তারপরে আজকে দুপুরে আনাজিগুলো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর কানকর বাজি করে নেব। তো এতদিন আপনার বাইকে বলছিলাম কারকল আনার জন্য, আনে নাই, কালকে নিয়ে আসছে কারকল। তো আর আনাজিগুলো নিয়ে আসছে, ঝিঙ্গেও নিয়ে আসছে। তো আজকে আবার দুপুরে আমার আরেক জায়গায় নিমন্ত্রণ ছিল। তা আপনার ভাইয়া তো আজকে বৃহস্পতিবার বাসায় আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে, তো ওই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। কালকের একটু ডাল ছিল, তো আজকে 2 পদই রান্না করলাম। আর বেশি অংশ দেখা যায়, বেশি কিছু রান্না করলে ফ্রিজে থেকে যায়, বাসি করে খেতে ভালো লাগে না, তো ওই জন্য বেশি কিছু আর রান্না করলাম না। তো মাছ 5 পিস নিয়েছি, মাছ দিয়ে আনাজি কলা দিয়ে আলু দিয়ে একটা পাতলা রসা করবো। আর এই গরমে কিন্তু একদিন মাছের বোনা করি, আরেকদিন পাতলা রসা করি, কারণ এগুলো রসা খেতে অনেক ভালো লাগে। আর দেখেন কারকল বাজিগুলো করে নিলাম। আর দুপুরবেলা রান্না শেষ করে তারপরে দুপুরবেলা একটা পাকা আম কেটে নিলাম। এটা অবশ্যই ঠিক মতো পাকে নেই, কাঁচা আম নিয়ে আসছিলো, দেখা গেল এখন পেকে যাচ্ছে। তো এখন প্রতিদিনই একটা করে আম এরকমভাবে লবণ মরিচ দিয়ে মেখে রাখলে দুপুরবেলা খেতে অনেক ভালো লাগে। তো সাথে ধনিয়া পাতাও দিয়ে দিলাম, দিয়ে আর ওইদিকে তাড়াগুড়ো করে তরকারিটা সম্বাস দিয়ে নিলাম। বাজি হয়ে গেছে আগে। তারপর যেগুলো আজকে জিরা ফোড়ন দিয়ে তরকারিটা রান্না করব। তো এদিকে মশলা কষিয়ে নেব। মশলার কথা কি বললাম, প্রত্যেকদিন তো একই রকমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা আলু আনাজি কলা দিয়ে দেব। অনেক সময় আনাজি কলা বলে, অনেকে আবার কাঁচা কলা বলে। তো কাঁচা কলা দিয়ে তরকারি রান্না করব, কারণ ইদানিং মেয়েকে বলছি বেশি বেশি কাঁচা কলা খাওয়ার জন্য তরকারি রান্না করে, কারণ মেয়ে এই তো বেজে রাখা আলু আর আনাজি কলা দিয়ে দিলাম, কাঁচা কলা। অনেকে বলবেন 2 রকম 2টা কথা বলি, তো এই তো সবসময় বলে আসে আনাজিগুলা, তো ওই জন্য কাঁচা কলা আর বলা হয় না। তো ভালো করে কষিয়ে নিলাম। এখন এই তো তরকারিটা আমার রান্না হয়ে গেল, এখন নামিয়ে নেব। আর প্লিজ আপু ভাইদেরকে বারবার বলতেছি, প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। আর আপনারা একটু আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন। কেন জানে আমাদের ভিডিও কি কারো কাছে পৌঁছায় না, এখন কেন আমার ভিডিও একবারে ভিউ হচ্ছে না। আর এই ছিল রান্নাবান্না। আর ছেলে তো বলতেছে মাছ ভাজি খাবে, ছেলের জন্য আরেক পিস মাছ ভাজি করে নিলাম। আর এই দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। আর ওইটা ছিল বিকালের অংশ, বিকালে একটু বাহিরে গিয়েছিলাম বাসার সামনে, দেখেন দেখতে কত সুন্দর। এটা কিন্তু আমাদের বাসার সামনে এই পুকুরটা, এটা আমার বাসার লগেই, সাথে 2টা মন্দির ছিল 2 পাশে। আর এটা আমার বাসার সামনে গেটের রাস্তাগুলো, দেখতে অনেক সুন্দর লাগতেছে, তো ওই জন্য মনে করলাম যে একটু ভিডিও করে নিই। তারপরে আপনার ভাই আসার সময় পুরি নিয়ে আসলো, আলুর চপ নিয়ে আসলো, কারণ ছেলে আপনার ভাই তো আজকে আসতে অনেক লেট হয়ে গেল। ছেলে ফোন দিয়ে বলতেছে সন্ধ্যার সময় নাস্তার কিছু নিয়ে আসতে, তা আপনার ভাই আসার সময় নিয়ে আসলো আর কি। আর লিচু নিয়ে আসলো, আমি কালকে ধরে বলতেছি বাসায় লিচু শেষ, লিচু নিয়ে আসলো, লিচু সিজন তো শেষ হয়ে যাবে, তো আজকে আবার লিচু নিয়ে আসলো খাওয়ার জন্য।